আমার মতো এতিম মানুষদের কখনোই কোনো ঈদ হতে পারে না। মানে তো আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আমার মতো এতিম মানুষ যারা আছে তাদের আবার আনন্দ খুশি জীবনে থাকা উচিত বলেই তো আমার মনে হয় না। 2021 সালের পরে কত ঈদ যে আসলো, কিন্তু খুশি আর আনন্দটাই কেন যেন আর আসতে পারলো না। বাচ্চা হওয়ার পরে মাঝে মাঝে অনেক খুশি হয়ে যায় যে এই ঈদটা বুঝি আমার জীবনে খুশি আর আনন্দের হবে, কিন্তু আমার দুঃখ দুঃখই রয়ে গেল। আমি মাঝে মাঝে এটাই ভুলে যাই যে আমি একজন পরিপূর্ণ মাপের এতিম মানুষ। যখন মনে পড়ে যে হ্যাঁ সত্যিই তো আমি এতিম মানুষ, আমার আবার কিসের আনন্দ কিসের সুখ। আমার বিয়ের পরে এই প্রথম কোনো একটা কুরবানি ঈদ যে ঈদে আমি আমার শ্বশুর বাড়ি যাব না। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার গ্রামের অত বড় বাড়িতে একা ঈদ করেছে, তাও আমি শ্বশুর বাড়িতে ঠিক কোরবানি ঈদ করেছি। আর আজকে জীবন কতটাই যে সুন্দর হয়ে গেল আমার। এই কুরবানি ঈদে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি না। না যাওয়ার পিছনে অনেক কারণ থাকলেও আজ যখন চাঁদ রাত, আজ অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি যখন ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি এখন প্রায় রাত 3:30, আর এখন আলিফ রওনা দিয়ে গ্রামে চলে যাবে। তার কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জীবনে আমরা প্রথমবার এবার কোরবানি দিব। তো আমরা কোরবানি দিব আবার বাবার সাথে ভাগে, সেই জন্য আলিফ চলে যাবে। কিন্তু আমি আমার মেয়েটা নিয়ে সম্পূর্ণ ঈদের দিনটা একা থাকবো। আজ এই সময় আমি শুধুমাত্র মিস করি আমার বাবা মাকে। আজ যদি তারা থাকতো আজ হয়তো আমার ঈদটা আরো অনেক বেশি সুন্দর হতো। এটা আমার বাবার সাথে মায়ের সাথেও করতে পারতাম চাইলে। আজ কতগুলা বছর হয়ে গেল সেই দুইজন মানুষের সাথে আমার কোনো ঈদ করা হয় না। দিনের পর দিন, বছরের পর বছর তাদের দুজনের সাথে তো আমার দেখাই হয় না। রাগ করে গিয়ে যে 2 দিন বাবার বাড়ি বসে থাকবো সেই উপায়ও নাই, কারণ বাবা মা যদি না থাকে তখন আর মেয়ের কোনো বাবার বাড়ি থাকে না। তাও ভাই বোন থাকলে জীবনের হিসাবটা ভিন্ন হতো। আমার তো আবার পোড়া কপাল, আমার জীবনে তাও নাই। এই যে আমাকে দেখলে আপনাদের মনে হয় যে আমার মধ্যে কোনো কষ্ট আছে? সারাদিনই তো হাসি খুশি থাকি, যে কোনো পরিবেশে গেলে একাই পরিবেশটা মাতিয়ে রাখতে পারি সব সময়। অথচ এই আমি বাবা মায়ের জন্য কান্না করি না এমন দিন হয়তো জীবনে এখনো একটাও আসে নাই। দিন ফুরায় যখন রাত আসে, অন্তত দিনের কোনো একটা সময় তাদের জন্য আমার কলিজাটা ফেটে যায়। আমার মন চায় যদি জীবনের সবকিছুর বিনিময়ে তাদের ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আমার জীবনের সমীকরণটা হয়তো অনেক বেশি ভিন্ন থাকতো। অনেকেই আমার বাবা মা নিয়ে প্রশ্ন করেন, বাবা বাড়ি নিয়ে প্রশ্ন করেন। আমি না উত্তর দিতেই পারি না, জানেন। সব জিনিস তো আর জীবনে এক্সপ্লেইন করা যায় না, তাই আমিও আমার জীবনের এই অধ্যায়টা কোনোভাবেই এক্সপ্লেইন করতে পারি না। আজকে আমার মন এত পরিমাণে খারাপ যে আমি এই কথাগুলো এমনিতেই কেন যেন বলতেছি। কখনোই আমি ভিডিওতে এইভাবে বলি না। রাত পোহালেই ঈদ, অথচ আমার মধ্যে ঈদের সামান্যতম কোনো আনন্দই নাই। ঈদ আসলে যেন দুঃখ আমার জীবনে আরো অনেক বেশি বেড়ে যায়। ছোট থেকে ঘটা প্রতিটা ঈদের কথা তখন অনেক বেশি মনে পড়ে। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে বাবাকে সালাম করা, আর আমার আর মায়ের বাবার সাথে সালামি নিয়ে যুদ্ধ করা। ইস, জীবনের সবকিছুর বিনিময়ে যদি ফিরে আসতো সেই দিনগুলো। তাও এই কয় বছর শ্বশুর বাড়িতে ঈদ করেছি, এই বছর পোড়া কপালে তাও নাই। অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, হয়তোবা অবশ্যই ভালো কিছুর উদ্দেশ্যেই এবার আমতলিতে আমার ঈদ করতে যাওয়া হচ্ছে না। একমাত্র আল্লাহ তাআলাই জানেন জীবনে কি লিখে রাখছেন। আমার জীবনে হাজারটা খারাপ দুঃখ থাকলেও আমি তো আর আমার স্বামী সন্তানের ঈদটা মাটি করতে পারি না। তাই রাতের বেলা সবাইকে মেহেদি দিয়ে 2টার দিকে বিদায় দেওয়ার পরে এবার আমি ফিরনি চড়াইয়া দিছি চুলায়। আলিফ বিকাল বেলায় 5 কেজি দুধ নিয়ে আসছে আমাদের এই এলাকার ফার্ম থেকে। ফিরনি রান্না করা শেষ করে তারপর ফিরনি কিছুটা আমতলির জন্য দিয়ে দিব। তাই আর কি আলিফ থাকতে থাকতেই রান্নাটা করছি। আমার এই বাদাম কাটার মেশিনটা কিন্তু অনেক সুন্দর, এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি অনেক বেশি সুখ দুঃখের কথা বলে ফেললাম। ক্যামেরার সামনে অনেক বেশি হাসি খুশি, অনেক অন্যরকম, জীবনের পিছনে অনেক গল্প থাকে। 3 মিনিটের ভিডিও দেখে কতটুকুই বা বোঝা যায় বলেন। যাই হোক, সবার ঈদ অনেক খুশির কাটুক। সবাইকে ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।